বিক্রি করবেন নাকি চাচা? হ্যাঁ দেখাবো তো। দেখাবেন? দেখা যাচ্ছে না, একটু নামান। ও ইউটিউবে আত্রাই নদীর মাছ নাকি? হ্যাঁ এই যে কি মাছ এটা? পিয়ালি মাছ বলো, পিয়ালি পিয়ালি মাছ। ভার মাছ পিয়ালি। বিক্রি করবেন না? হ্যাঁ। কতটুকু ওজন এখানে হবে দেখেন দেখি। কতটুকু ওজন? ঠিক আছে 160 টাকা। 160 টাকা বেশি। এটা কি 160 টাকা হয় বলেন দেখি? ঢেলে মাছ আছেন না? না দেখেছেন? আমরা আধা কেজি হবে মনে করেন। আধা কেজি মাছ 250 টাকা বা 500 টাকা কেজি বেচা চাইয়েন নাই পাইকারি। তো আছে পুকুর আসিবে চাইলেন কই কই আসিলেন চাচা? নিবেন কত বলেন? মুই চাচা না কথাটা জানো না, তখন আসেন বাড়ি জানা ধান শুকিয়ে যায়, সেই ধান শুকিয়ে পানি পানি হয়ে গেল বেশি লাগে। চাচা হ্যাঁ নিবেন কত বলেন? কত নিবেন? কোন তো পারে কত? 60 টাকা চাই না 100? এখনই বললে 150 টাকা, এখনই বলতেছে বলে। 100 টাকা বলি না, কইছি 160 টাকা না কই। আচ্ছা এখন আপনি ফিক্সড একটা বলেন, এটা যেটাই হোক নদীর মাছ তো। নদী মাছ ভালো মাছ। ঠিক আছে তো। পাইকাররা মোটে 400 টাকা কেজি নেয়, তার টাকা তো মুই তো আধা কেজি মাছ মনে করেন যে আমরা 400 টাকা কই, আপনার এই পিয়ালি মাছটা আমরা খাই নদীর মাছ, মনে করেন 250 টাকা 200 টাকা কেজি বাহাদুর বাজার। কি এই মাছ? হ্যাঁ হ্যাঁ এই যে মাছ বাহাদুর বাজার কত কেজি? 200 টাকা 250 টাকা কেজি। না বা তিন মাছ তো কম। আর যাই হোক 100 টাকা দিব চাচা দেন। 100 হবে না, নিয়ে একদম খাঁটি 150 বলবি না, হলে হবে না। কতটুকু হবে এখানে? না মাছ হবে 300-350 গ্রাম। 300-350 গ্রাম। হ্যাঁ, 300-350 গ্রামের মাছের দাম 150 টাকা বেশি হচ্ছে না? কেন করে বেশি আছে? 150 টাকা বেশি হচ্ছে না 100 টাকা যদি হয় তাহলে দেন। 120 টাকা হবে। আচ্ছা ঠিক হারা আছে। বাসে হারা জানি। আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আত্রাই নদীতে আসছি, এখানে সুন্দর একটা পরিবেশে। তো আমি আজকে আত্রাই নদীর মাছ রান্না করব। এক জেলে ভাই নিয়ে যাচ্ছিলেন, ওনার কাছ থেকে কিনে নেওয়া হয়েছে। তো আজকে কী কী মাছ এখানে আছে, এই যে এটা হলো কাকিলা মাছ, এটা ভুতুম মাছ, যে কয়েক পুঁটি মাছ, আর এটা হলো পিয়ালি মাছ। তো ঠিক আছে, পিয়ালি মাছের সংখ্যা বেশি। হ্যাঁ পিয়ালি মাছের সংখ্যাই বেশি, পুঁটি মাছ আছে কয়েকটা, এই যে কিন্তু পিয়ালি মাছটাই বেশি আছে। খুব স্বাদের মাছ এটা। যেহেতু নদীর কাছে আসছে, নদীর মাছ খাবো না তা তো হয় না, তাই এখন আমি এই যে আছে কয়েকটা পুঁটি মাছ আছে। আর দেখছেন এটা কি? এটা হলো কাকিলা মাছ, ঠোঁটটা কত বড়, তাই না? হ্যাঁ নদীর মাছ তো অনেক স্বাদের মাছ। তো আমি এখন মাছগুলো কেটে নিই। আপনাদের দেখা নদীটা কত বড়। এই যে এই নদীর মাছ। আপনারা জেলে ভাইকে দেখলেন মাছ নিয়ে যাচ্ছিল, মাছটা কিনে আমি রেখে দিয়েছি। এই যে নদী, আত্রাই নদী, এই নদীর মাছ রান্না হবে আম পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি। এই যে ব্রিজ, টাটকা মাছ তো দেখতে ভালো লাগছে। ভালো লাগতেছে। নদীর মাছের এই মাছগুলি মনে হয় আমাদের ভাগ্যেই ছিল, তাই না? রিজিকে আছে কিনা তা জানা বলা যাবে না, মানে কিনার ভাগ্যে আছে। এখন রিজিকের ভাগ্যে তো দেখা যায় কোনো
কোনো নাভাবে কোনো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। দেখা গেলো তুমি রান্না করলা, বট করে আসে একটা কোনো কিছু পাখিয়ে পাখানা করে দিল, ওটা খেতে পারবা? পারবে না। এই জন্য আল্লাহ পাক রিজিকে থাকতে হবে, তাহলে তুমি খেতে পারবা, যদি আল্লাহ পাক তোমার রিজিকে রাখে। যেহেতু নদীর মাছের মাছ তেমন কিছু নেই। এই যে আমি মাছ ধুলাই করতে যাচ্ছি নদীতে, এই যে মাছগুলো ফুটিয়ে নিচ্ছি, ধুলাই করতে যাচ্ছি। তো আপনারা আসেন। যারা নদীর পাশে বসবাস করে তারা এইভাবেই ছুটে নিয়ে এসে কাজ করে। আজকে আমরা হয়তো আসছি। তারপরে এই যে আমি মাছ ধুলাই করে নিয়ে আসলাম, নদীর মাছ নদীর পানিতেই ধুলাই করলাম। এখন আমি রান্নায় চলে আসবো। ঠিক আছে, এই যে আপনার আমি মাছে আলু দিব আর যে আম দিব, তাই ছোট আলু ব্যবহার করতেছি। এগুলো আমাদের ছোটো আলুগুলোই ভালো লাগে। তো যাক, কার কার এই পরিবেশটা পছন্দ হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো খুব ভালো লাগে রান্না করতে, কষ্ট মনে হয় না। কষ্ট যদি হয় তাহলে আপনাদের ভাইয়াদের বেশি হয়, আমার হয় না তেমন একটা। সে আনে গুছায় তাহলে এই যে পিয়ালি মাছ আর এই যে আলু আর আম দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবে নাকি? ওহ, সেই সেই খাবার হবে আজকে। নদীর পাড়ে বসে নাকি। নদীর মাছ নদীর পাড়ে বসে রান্না, নদীর পাড়ে বসে খাওয়া।
মাছ তো মজা হবে। এই যে আমি এখন আম কাটতেছি, আমার আলু কাটা শেষ, আলুটা ধোলাই করব। তো ধোলাই করার আগে আমটা আমি কেটে নেব। আপু আমটা কুমা চাচ্ছে, মাথার এই অংশটা ফেলে দিই। এখানে রাখি। বোটার অংশটা ফেলে দিলাম। পুরো আমি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, চুলে নিচ্ছি কাটে। আজকে কথা এলোমেলো হয়ে যাচ্ছে। সুন্দর পরিবেশ দেখে মন আমার চল হয়ে গেছে, অনেক সুন্দর। গ্রামের মধ্যে ঘুরে আছে। কার কার আমার মতো এরকম হয়? নদী দেখলে, পানি দেখলে মন বন্ধ করে দেয়। পুরা আমি এখন ওই মাছ রান্না করার জন্য এগুলো তো ধুলাই করে নিছি। পেঁয়াজ, মাছ, আলু কাটিয়ে নিছি, এগুলো ধুলাই করছি। এখন মশলাটা দাঁড়ায় নিচ্ছি। আর এই যে আপনাদের জন্য একটা সুন্দর জিনিস, এটা কি লাভ চিহ্ন, এটা আপনাদের প্রকৃতি কীভাবে দিচ্ছে, তাই না? এটা তো চিনিনি, এটা সম্পূর্ণ পরিচয় করার দেওয়ার মতো কিছু নেই। যারা আগের ভিডিওগুলো তার নাম জানেন, তারপর কি বলে দিব, এটা মাটির শাসা বলে, অনেকে কেউ বলে যে মাটির কাঁধা, অনেকে আর এটা তো বাঁশের বাটন বলে। যাই হোক, আপনাদের এলাকায় কে কোন নামে চিনবেন বা জানেন, কমেন্ট বক্সে জানাবেন। আবার আমার মতো কি এইভাবে করে নদীর ধারে পিকনিক করতে গেছেন বা ভিডিও তৈরি করতেছেন জানাবেন আপনারা।
অবশ্যই আমরা নতুনদের পাশে থাকি, আপনারাও আমাদের পাশে থাকবেন। কারণ আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যেতে চাই, তাই সবাই সবাইকে সাপোর্ট করব এবং পাশে থাকবো, তবেই না এগিয়ে যেতে পারবো। এই বাটনের মতন এটার কিন্তু স্বাদ আছে, একটা স্বাদ বলতে টাটকা মশলার স্বাদ আছে। কোন এলাকায় কোন জেলায় যেন রান্না করার আগে শিলপাটা আগে নিয়ে বসতে হয়, কোন এলাকায় সঠিক আমার আর জানতাম, ভুলে গেছি। ওনারা হলুদ সহ কৃষি, আমরা যে হলুদগুলো থাকি ব্যবহার করি না, তারা কিছু বাতাস এই হলুদগুলো সহ তারা পিঠে রান্না করে। হলুদ শুকায় নেয়, শুকায় না প্রস্তুত করে রাখে, ওই শুকনা হলুদটা শিলপাটার মধ্যে ফেলে দেয়। আসলে আমার আম্মু রান্না করতো তো ভালোই, কালারটা খুব সুন্দর আসতো, এই জন্য তারা হলুদ সহ মিশে দেয়, তাহলে বোঝে তাদের রান্না করতে সুন্দর স্বাদ। এটা কিন্তু শিলপাটের মতো তেমন একটা বেশিটা মিহি হয় না, হবে কিন্তু একটু অনেকক্ষণ ধরে পিষতে হবে। এই যে আপু, আমি এখন কড়াইতে এটা মাখিয়ে নিব মাছগুলো এবং তরকারিগুলো। এই যে আমি আলু দিয়ে দিলাম, তরকারি করা ছিল। এই যে পেঁয়াজ দিলাম, আর আপনাদের লাভ পেঁয়াজটাও দিলাম, এটা আপুদের উদ্দেশ্যে। যে শুধু আমটা দেব না, আমটা দিলে এগুলো সিদ্ধ হবে মানে কচ করবে টকটা, তাই এটা করে দিব। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, এটা দিয়ে মাখিয়ে কাঁচামরিচটা আমি করে দিচ্ছি, কারণ মরিচটা কিন্তু বলবে এই মরিচটা ঝাল আছে। এটা আমি একটু সামান্য তেল দিয়ে পরে তেল দেব, এখন আর দেবো না। কাঁচামরিচটা দিলে মানে ভালো হতো, তাই না? দাঁড়াও, মাখে নিই। আমি কাঁচামরিচ কেটে দিলাম, এই যে মাছটা আমি মাখিয়ে নেব। আমার তো খুব ভালো লাগতেছে। এই যে নদীর মাছ, নদীর কাছে রান্না, নদীতে তো নাই। কারণ মাছটা এই জন্য আগের আলুগুলো চটকায় নিচ্ছি। এই যে
যে মাছের ইয়েটার মশলাটাই দিয়ে মনে হবে যে রান্না হয়ে গেছে। এটাই হলো স্বাদ মাথা থেকে। ভালো লাগতেছে। আর একটু পানি এর করবো একটুর মধ্যে। ধোয়াও হয়ে গেল, দেওয়াও হলো পানি। কি নদীর মাছ কিন্তু চকচক করতেছে, তাই না? স্বাদও আছে, খাওয়ার পরে না বোঝা যাবে স্বাদ কতটুকু। মাশাআল্লাহ স্বাদও ভালো। এই যে সুন্দর কালার হচ্ছে। পরিবেশ সুন্দর, মাছও সুন্দর। এই যে আমি একটু চাপ দিলাম। এটা এই যে পুরো আমার তরকারিটা অর্ধেকের বেশিটা হয়ে গেছে। এখন আমি আমগুলো দিয়ে দেবো। পুরো আমটা দিব না, তখন ভাইয়া বলছে টক হয়ে, তাই পুরো আমটা দিব না, এই টকটাই দিব। শুধু আমের একটু ফ্লেভার আসে, টকটা যেমন তেমন। আমটা খেলে মনে হয় আম খাইছি। তরকারির কালারটা অল্প তেলে রাখবো। চুলা রান্না অল্প তেলেই স্বাদ হয়, তাই না? এই যে আপুরা, আমার ফাইনালি রান্না হয়ে গেছে এবং আপনার ভাইকে রান্না নদীর মাছ, নদীর ধোলাই এবং এখানে চুলার উপরে রান্না, খাওয়াটাও এখানে শিখে আমি এখন আপনার দিয়ে দিচ্ছি। সে আপনার ভাইয়া রিভিউ দিবে যে কেমন হলো। তুমি খাবা না? পরে খাবা? বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবিস
নদীর মাছ, পাতলা নদীর মাছ, পিয়ালি মাছ অনেক সুস্বাদু। যাক, আমরা আল্লাহ রহমতে ভাগ্যক্রমে মাছ পেয়ে গেছি। যে রান্না শেষে যে খাচ্ছি এখন, অনেক টেস্টি নদীর মাছ। নদীর মাছ পাওয়া যায় না বলতে বলতে এখন অনেক, কারণ নদীর মাছ পাওয়া দুষ্কর ব্যাপার। এখন তো চাষের মাছ বেশি। আপনি রান্না করছেন সেই স্বাদ। নদীর পানি কি সুন্দর চলমান না? নদীর পানি যেমন চলমান, মানুষের জীবনও এখন চলমান। এটা নদীর মতো বইতে থাকে, শেষ নাই। এটা এক পর্যায়ে এটা নদীর পানি বঙ্গোপসাগরে যায় থেকে, ওখান থেকে বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে এই পানি মিশে যায়। মানুষের জীবনও তাই। আপনারা আমাদের এই ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে এখানে রাখি। আল্লাহ হাফেজ।